বন্ধ হলো স্বৈরাচার হাসিনার নির্বাচন করার পথ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না। জনপ্রতিনিধি হয়ে থাকলে সেই পদে থাকার যোগ্যতাও তিনি হারাবেন। এর ফলে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভোটে অংশ নেওয়ার সব সুযোগ বন্ধ হয়ে গেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1 বছরের মধ্যে তৃতীয়বারের মতো সংশোধন করে এই বিধান যুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন করে 20C নামে একটি নতুন ধারা যোগ করার প্রস্তাবে গত 4 সেপ্টেম্বর অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সব আনুষ্ঠানিকতা সেরে সোমবার রাতে তা অধ্যাদেশ আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2025 আকারে জারি করা হয়। এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইন অনুযায়ী ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বা ওই পদে বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি যে কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেম্বার বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়ার বা বহাল থাকার অযোগ্য হবেন। যদি সংশ্লিষ্ট ব্যক্তি ট্রাইব্যুনালের রায়ে অব্যাহতি পান, তাহলেও এই অযোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আন্তর্জাতিক অপরাধ আইনে অভিযুক্ত কেউ যেন বিচারাধীন অবস্থায় রাষ্ট্রের কোনো দায়িত্বে থাকতে না পারেন, তা নিশ্চিত করাই আইন সংশোধনের মূল উদ্দেশ্য। কাজী উপমা মিম, নিউজ ডেস্ক, দি নিউজ পোর্টাল।